বন্ধুরা দেখেন কতগুলো পাকোড়া বাচ্ছি। যারা আমাকে ভালোবাসে, আমার ভিডিও দেখে তাদেরও দাওয়াত, আর যারা আমার ভিডিও পছন্দ করে না তাদেরকেও দাওয়াত। ফেসবুকে কাজ করতে আসছি, সবাই আমাদের বন্ধু। পকোড়া আছে সাথে, তার সাথে চা আছে, অবশ্যই আসবেন। ভালো থাকবেন সবাই। সস দিয়া খাইয়া দেখতাম কেমন হয়েছে। অনেক মজা হয়েছে, খাইলে তাড়াতাড়ি আয় পড়েন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে কতগুলো নুডলস নিয়েছি, নুডলসের পকোড়া ভাজবো, সেটাই আপনাদেরকে দেখাবো। কিভাবে ভাজি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি নুডলসগুলো একটু ভেঙে নেব। এই আমি গরম পানি দিয়ে রাখছি, এখন আমি এই নুডলসগুলো সব গরম পানিতে দিয়ে দেব। এই নুডলসগুলো এখন আমি ভালোভাবে লাড়া দিয়ে নেব। অনেকে সিদ্ধ করে নুডলসের পানিটা ফালাই দেয়, তা আমি নুডলসের পানিটা ফালাই নাই, অল্প করে পানি দিছি। সেই পানিটা নুডলসেই একদম মিশে গেছে। এই দেখছেন কত সুন্দর, একদম শুকনো শুকনো হয়ে গেছে। অনেকে নুডলসে সিদ্ধ করে অন্য একটা বাটিতে ডাইলা নেয়, তা আমি আর কোনো বাটিতে ডালবো না। এখন দিয়ে দিব যে পেস্ট মরিচ কেটে রাখছিলাম, পেস্ট মরিচগুলো দিয়ে দিব। তার সাথে দুইটা ডিম ভাঙা দিয়ে দেব। তার সাথে নুডলসের মশলা এটাও দিয়ে দিব। মনীষা, এই মশলাটা কেটে নিছি, এখন মশলাটা ঢেলে দেব। পরিমাণ মতন লবণ দিয়ে দিব। এখন আমি হাত দিয়ে মাইখা নিব। গরম রে, গরম মাখতে পারতাছি না। আমি সুন্দর করে মাইখা নিছি সব কিছু দিয়ে। এখন কড়াই বসাই দিব, কড়াইয়ে তেল দেন, তারপর একটা একটা করে দিয়ে দিব। এই কড়াইটা বসাই দিব, কড়াইয়ে তেল দিয়ে দিব। এখন আমি কড়াইয়ে এরকম এরকম করে একটা করে বানাই ছেড়ে দেব। আমার কড়াইটা কিন্তু ভাঙা, কেউ কিছু মনে করবেন না। এই সবগুলো একটা একটা দিয়ে দেব। কখনো না খেলে অবশ্যই একবার বানায় খাবেন,
খুব ভালোই লাগে। এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে, এই